সন্তানের হেফজের জন্য নাজারানার মধ্যে তাড়াহুড়া করবেন না। স্লোগান তোলেন যে হুজুর নাজারানা কমপ্লিট করতে চাই, আমি নাজারানা খতম চাই না। বর্তমান নাজারানার কারণে বাংলাদেশের মধ্যে বহু বহু সন্তান মাদ্রাসার ছাত্র তারা হেফজে অনেক স্লো বাই স্লো গতিতে আগাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হলো নাজারানা কমপ্লিট নাকি নাজারানা খতম হয়ে গিয়েছে। নাজারানা কমপ্লিট নাকি নাজারানা খতম হয়েছে। আসলে এখানে সাকসেসফুল অথবা এখানে কমপ্লিট করার মূল জায়গাটা কোথায়? নাজারানা কমপ্লিট নাকি নাজারানা খতম কমপ্লিট? তো আমরা অনেক সময় মনে করি কি নাজারানা পুরা কোরআন শরীফ একটা খতম দিলেই তার নাজারানা কমপ্লিট। না, এটা একটা ভুল ধারণা। এটা মোটেও না। সে পরিপূর্ণ কোরআন শরীফ নাজারা পড়েছে, কিন্তু সে নাজারানা ভালো করে পারে না, যে কোনো জায়গা থেকে ভালো করে পারে না। তার হেফজও দ্রুত সে পড়তে পারবে না, হেফজও স্লো হয়ে যাবে। এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে গাইডলাইন হচ্ছে আপনাদের জন্য যে সন্তানের নাজারানার ব্যাপারটা আপনারা খুব খেয়াল রাখবেন। অবশ্যই অবশ্যই যেন তার নাজারানা কমপ্লিট হয়। নাজারানা কমপ্লিট মানে সেটা আবার কি? সেটা হলো কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আপনি খুলে দিবেন, সে সেখান থেকেই পড়া শুরু করবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, সুন্দর করে এভাবে পড়বে। আর নাজারানা খতম কমপ্লিট যদি হয় এটা ভালো, কিন্তু যদি নাজারানা কমপ্লিট না হয় তাহলে তো হলো না। এই জন্য নাজারানা কমপ্লিট মানেই হলো নাজারানাটা ভালো করে পড়া, যে কোনো জায়গা থেকে যেন পড়তে পারা। কিন্তু খতম দিয়েছে। আমি গুলশানে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে এক মাদ্রাসার গার্ডিয়ান আমাকে প্রশ্ন করেছিল যে হুজুর আমার ছেলে তো আলহামদুলিল্লাহ নাজারানা খতম কমপ্লিট করেছে, এখন তো হেফজে সবক নেবে, আপনি একটু দেখবেন কি নিতে পারবে কি না? পরে আমি বললাম যে কোনো জায়গা থেকে পড়তে পারে? কই না, একটু একটু সমস্যা হয়। আমি কই এই জন্যই কথা বলবেন না যে নাজারানা খতম কমপ্লিট হয়েছে, বরং বলবেন নাজারানা কমপ্লিট হয়েছে, অর্থাৎ সে যে কোনো জায়গা থেকে ভালো করে সে নাজারানা পড়তে পারে। প্রিয় অভিভাবকগণ, আমি আপনাদেরকে বলবো সন্তানের হেফজের জন্য নাজারানার মধ্যে তাড়াহুড়া করবেন না। সেখানে চেষ্টা করবেন নিয়মতান্ত্রিকভাবে খোঁজখবর নেওয়ার জন্য। সে এক মাসে কয় পারা করে নাজারানা পড়ছে, সে 2 মাসে 6 মাসে কতটুকু পড়েছে, তার একটা খতম দিতে কতদিন সময় লেগেছে, আপনারা জাস্টিফাই করবেন। সব সময় পরিদর্শনে রাখবেন। আপনি নিজেও একজন পর্যবেক্ষক হন, তাহলে সন্তানের জন্য কল্যাণকর হবে। দেখেন, সন্তান আমরা জন্ম দিয়েছি, সেই তৌফিক, সেই ক্ষমতা, সেই যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু তাকে যদি আমরা লালন পালন করে, তাকে যদি একজন ভালো হাফেজ আলিম করে আমরা যদি এই বিশ্ববাসীকে উপহার দিতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি, ফেরেশতাগণ খুশি, সমস্ত মাখলুকাত খুশি, আমি নিজেও খুশি, পরিবার খুশি, আত্মীয় স্বজন খুশি। তো এত বড় একটা খুশি অর্জন করবেন, সেই খুশির জন্য আপনি কি একটু পরিশ্রম করবেন না? অবশ্যই পরিশ্রম করতে হবে। তো সবসময় পর্যবেক্ষণে রাখবেন, জাস্টিফাই করবেন সে কতদিন লাগে, কি আসে বিষয়। যদি আপনি কন্টিনিউ এরকম জাস্টিফাই করেন, তার কাছ থেকে খোঁজ খবর নেন, তাহলে আশা করা যায় যে আপনার সন্তান ইনশাল্লাহ নাজারানাতে খুব ভালো করবে। আর নাজারানাতে যদি ভালো করতে পারে, তার হেফজ খুব দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। যেখানে নাজারানা আনকমপ্লিট রেখে হেফজ সবক নিতে গেলে 3-4 বছর লাগতে পারে, আর সেখানে সে তার 2 থেকে 2.5 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সন্তানের জীবন থেকে সময় বেঁচে গেল 6 মাস বা 1 বছর বা 2 বছর। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থনৈতিকভাবেও আপনি একটু সেভিংস করতে পারবেন এখানে। তো আমি আপনাদেরকে বলবো একটু বুদ্ধি করে, একটু আকল খাটিয়ে আমাদের এই কথা, আমার এই ডিরেকশনের মাধ্যমে সন্তানের নাজারানা কমপ্লিট করেন। নাজারানা খতম নয়। স্লোগান তোলেন যে হুজুর নাজারানা কমপ্লিট করতে চাই, আমি নাজারানা খতম চাই না। 10টা খতম দিয়েছে, নাজারানা ভালো পড়ে না, লাভ নাই। তো আপনাকে কি করতে হবে? নাজারানা কমপ্লিট করতে হবে। বর্তমান নাজারানার কারণে বাংলাদেশের মধ্যে বহু বহু সন্তান মাদ্রাসার ছাত্র তারা হেফজে অনেক স্লো বাই স্লো গতিতে আগাচ্ছে, যেটা একটা সন্তানের জন্য সময় নষ্ট এবং তার বর্তমান পৃথিবীতে যেটা নাকি সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শর্টকাট। আমরা এক দেশ থেকে আরেক দেশে যাই, শর্টকাট চিন্তা করি, বাইরে আমরা যাই না। আমরা চিন্তা করি ভালো গাড়িতে ওঠার জন্য, আমরা চিন্তা করি মোটরসাইকেলে করে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত যাওয়ার জন্য,
অনেক সেলিব্রিটি আছে যারা মোটরসাইকেল ইউজ করে জ্যাম থেকে মুক্তি পাওয়ার জন্য। তার মানে কি, মানুষের মন মস্তিষ্ক স্লো কাজ করে, মানে দ্রুত কাজ করে, স্লো না। তোমার পৃথিবীর মানুষের মস্তিষ্কটাই হলো যে সব কিছু দ্রুত করবে, মানে টাকা পয়সার মালিক হবে দ্রুত, শিক্ষিত হবে দ্রুত। কিন্তু না, আপনি আপনার সন্তানকে এভাবে ছেড়ে যেতে পারেন না। আপনার সন্তানকেও জাস্টিফাই করে, সুন্দর করে, পর্যবেক্ষণ করে আপনার সন্তানকে বড় করবেন ইনশাআল্লাহ। আশা করি সে অল্প সময়ের মধ্যে হাফেজ হতে পারবে। আসসালামু আলাইকুম।